হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আবারও বলতেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভালোবাসার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকে একটা পার্সোনাল একটা কাজের জন্য এখানে আসছি, একটা ভাইয়ের বাড়ির সমস্যার সমাধানের জন্য এখানে আসছি। কিন্তু দুঃখের বিষয় একটা, আমাদের কাদের কবিরাজ সাহেব শরীরটা তেমন ভালো না, একটু অসুস্থ। তার পরিবর্তে তার ছেলে সালাম কবিরাজ আসছে সেই বাড়ির সমাধান দিতে। এর আগের ভিডিওতে আপনি দেখছেন কাদের কবিরাজ কিন্তু তার ছেলেকে আশীর্বাদ দিছে, আর কাদের কবিরাজ যতটুকু জানে তার ছেলেকে সেইভাবে প্রশিক্ষণ দিছে। ইনশাল্লাহ তার ছেলে সমাধান, আমাদের বিশ্বাস সে করতে পারবে। আমার সাথে আছে আক্তার ভাই, আসসালামু আলাইকুম। আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, আর সবাই সালাম ভাইকে তো সবাই চিনে নি। সালাম ভাই আজকে সেই বাড়ির সমাধান দেবে। সালাম ভাই, আপনি ব্যবসার বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাইয়ের সমস্যা হয়েছে বাড়ির, তার ছেলে লেখাপড়া করে, মন বসে না, আর বাড়ির চানটিকে দ্বারা কি করে খুঁজছে এই জিনিসটা দেখার জন্য আমরা বসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই থাকে সৌদি আরব, তার নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার ভাইয়ের সমস্যা সমাধান দেব, দেখি কোদের কি করতে পারি। হ্যাঁ, বলেন। সালাম ভাই বলতে চাচ্ছে সেই আনোয়ার ভাইয়ের বাড়িতে তার ছেলে মন বসে না, সে কাজে কর্মে উন্নতি দেখে না চোখে। তার বাড়িতে অনেক রকমের সমস্যা, তার ফ্যামিলিদের সাথে ঝগড়া, অশান্তি লাগেই থাকে। এজন্য তিনি আমাদের সাথে যোগাযোগ করছে, সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করছে সেই সমাধানের জন্য। সালাম ভাই আজকে এখানে আসছে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে ভিডিওটা দেখবেন অবশ্যই। সালাম ভাই, আপনার কাজটা করতে পারেন। ভাই, আসলে যে মোমগুলো আছে আপনারা জ্বালিয়ে দেন। ভিউয়ার্স, আপনারা যে কোনো সমস্যা আপনারা ফোন দিবেন নাম্বারে, ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করে দেব আল্লাহ দ্বারা। আপনাদের চিকিৎসা করব আমি, কিন্তু আপনারা ফোন দিবেন, কন্ট্যাক্টে সরাসরি ফোন দিবেন না। এই নাম্বারে এরম হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। জান ভিতরে প্রবেশ করবো। দাঁড়ান এক মিনিট। এই সবাই ঠান্ডা।
আপনারা দেখলেন সালাম ভাই তার আসনটা বন্দনা করে দিল, বন্দনা করে নিল। আর একটা কথা না বললে নয়, সালাম ভাইয়ের আসনটা দেখেন অনেক সুন্দর করে সে সাজাইছে, অনেক সুন্দর করে তার আসনটা সাজাইছে। আর ভিউয়ার্স, আজকে সালাম ভাইয়ের জীবনের প্রথম আসন। তো সবাই সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ভাই, যে কোনো জিনিস যত আমি ডাক দেই, মানুষ না জনের প্রয়োজন মানুষের। মানুষের পার না হাজির হলে হবে না। এই জন্য আপনাদের যে কোনো একদিন দেন একজনে। আমি বসি, বসেন, বসতে পারেন, আসলে সম্মান করে বসবেন। কারণ জিন জাতি এরকম একটা জিনিস, মানুষের শরীর ছাড়া কোনো জায়গায় হাজির হয় না। আজ কবিরাজ সাহেব বলতেছে সে কাছের জিন দ্বারায় জানতে চাচ্ছে যে আসলে সেই বাড়ির সমস্যা কি হয়েছে, আসলে সেই বাড়িতে কি হয়েছে। এর জন্যই সে বলতেছে একটা মানব জাতির উপর সে তার কাছের জিন হাজির করবে। তা আমি বলছিলাম দেখা যাক তিনি তার কাজ কতটুকু আগাতে পারে। এই আমার ওস্তাদের পাঁচজনের জিন দুলাহান, তুমি চলে আসো, তোমাকে আমি ডাকতেছি, চলে আসো তুমি। কেন আসবে না? কি দোষ আমার বলো? তার তো আমি ছেলে, কেন আসবে না? আসো, তাড়াতাড়ি আসো, চলে আসো তুমি। তুমি তো সব জানো, আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আচ্ছা আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। কেমন আছেন আপনি? ভালো। সালাম দেন নাই কেন? সালাম দেন নাই কেন আমাকে? ভুল হয়ে গেছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমি স্মরণ করছি এক কারণে। আমার এক ভাই আনোয়ার, তার বাড়িতে গ্যাঞ্জাম, তার ছেলে লেখাপড়ার মন বসে না। এগুলো কোন কারণে দেখবেন আপনি। আর মধ্যে একটা গাছ আছে, আম গাছ, ওই আম গাছে আগুনের ঝিলিক দেখা যায়। কোন কারণে? এগুলো আপনি দেখবেন, সব আমাকে বলেন। সময় লাগবে হুজুর, আমার সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিলাম আমি। এই কাজটা কে করছে দেখেন আপনি। জি হুজুর। বলেন। তার বাড়িতে তো অনেক সমস্যা। কি সমস্যা? তার বাড়িতে সমস্যা করা হয়েছে। কে করলেন? করলেন কে বলেন? তার কাছের কিছু মানুষ করছে তান্ত্রিকের দ্বারায়। আল্লাহ আকবার। কোন কারণে করছে জিনিসটা? তার সুন্দর একটা সংসার ধ্বংস করে দিল। এই কাজটা কোন কারণে করছে? মানব জাতি অনেক খারাপ, একজনে ভালো আর একজন দেখতে পারে না। এজন্যই তার কাছের কিছু মানুষ তার ভালো চায় না। এই জন্যই তান্ত্রিকের দ্বারায় তার বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। চালান করে খুঁজছে। চালান।
ও ভাই, সব কিছু শুনলেন আনোয়ার ভাই। আপনার বাড়িতে তান্ত্রিক চালান দিয়ে খুঁজছে, এই জিনিসটা সমাধান হবে ইনশাল্লাহ, এই জিনিসটা সমাধান হবে, কিন্তু টাইম কি লাগবে? টাইম লাগবে কয়দিন? 1 সপ্তাহ 7 দিন। তার ছেলে কিন্তু আমি সব জানি, আমি সব সব জানি, জানেন? সব জানি আমি। তার বাড়িতে অনেক সমস্যা, তার কথা কেউ শুনে না, ধরকাছাটি লাগি থাকে। তার ছেলে পেলে ভালোভাবে লেখাপড়া করে না, হ্যাঁ ছেলে পেলের বাড়িতে মন বসে না, হ্যাঁ দাঁড়ায় একটা- উন্নতি হয় না। হ্যাঁ। সালাম ভাই, তার বাড়িতে ধরকাছাটি লেগেই ওই থাকে, যে অনেক সমস্যা। আমার ভাই যে বললো যে তার বাড়িতে নাকি উঠানের মাঝখানে যে আম গাছে আগুন দেখা যায়, হ্যাঁ, এটা কি কারণে বলতে বলেন? শুনেন আমার কাছ থেকে, তার যে একটা আম গাছ আছে মধ্যে, এই আম গাছে যে ভয় দেখায় আগুন, জেলিক দেখে, কোন কারণে হয়েছে এই জিনিসটা? এরই মাঝে মধ্যেই হয়ে থাকে, অনেক গাছেই হয়ে থাকে। ঠিক করা যাবে না এটা? কিছু দুষ্টু জিন যাতায়াত করার সময় এরকম আলো হয়ে যায়, আলো হয়ে আসে। ঠিক করা যাবে না এটা? এটা কোনো কবিরাজি ঠিক করতে পারবে না। তার মানে সালাম ভাই, এটা এটা হচ্ছে অনেক দ্রুত যায়। উল্কা বলে, এটা নাকি? ফুলকা আগুনে ফুলকা, হ্যাঁ এটাই হবে। তাহলে আমার যে ভাই, ফ্যামিলি যেন সুন্দরভাবে যেন বাঁচতে পারে, সুন্দরভাবে যেন আয় বরকত হয়, তার সংসারে যেন গন্ডগোল যেন না হয়, এই জিনিসটা আপনি ঠিক করে দেন। ঠিক তখনই হবে যখন এই তান্ত্রিকের খারাপ জিনিস নষ্ট করা হবে। সে সেখানে চালান করে তুই যে খারাপ জিনিসের দ্বারায়, সেই খারাপ জিনিস নষ্ট করতে হবে। তার সংসারে তো একবার ধ্বংস হয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক সে- হয়ে যাবে। সে অনেক কান্ডা করছে, অনুরোধ করছে আমাদের কাছে ঠিক করার জন্য। আপনি তাড়াতাড়ি এই জিনিসটা ঠিক করে দেন, কারণ আপনি টাইম নিয়েন না, এই জিনিসটা আপনি ঠিক করে দেন। তার বাড়িতে সময় গ্যাঞ্জাম হয়ে লাগবে। থাকে, তার ছেলেরা স্কুলে আমি যায়, সব লেখাপড়া জানি। করে, এইগুলা মন বসে না, সব ঠিক হয়ে যাবে, সব তার ছেলের জন্য ভালোভাবে লেখাপড়া করে, এগুলো আপনি ঠিক করে দেন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জানি আমি এই কাজগুলো আপনি ছাড়া কেউ পারবে না। করে দেবো হুজুর, আমার কিছু সময় লাগবে। আর তাহলে আপনি কাজগুলো করে দেন। ভাই, সব কিছু শুনলেন আপনারাই, সব কিছু শুনলেন আপনারাই। তার বাড়িতে চালান দিয়ে খুঁজছে তান্ত্রিক, এই জিনিস ঠিক করা যাবে, বলছে আমি, এই জিনিস ঠিক করা যাবে, কিন্তু টাইম লাগবে। 1 সপ্তাহ সময় লাগবে বলছে। 1 সপ্তাহ, 1 সপ্তাহ টাইম লাগবে। আপনি নিশ্চিন্তা থাকেন, আপনার বাড়ি আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, করে দেবো আমি। আমার ওস্তাদ বাড়ি বন্ধ করে দিবে। আর তান্ত্রিকের যে চালান দিয়ে গেছে, এই জিনিসটা নষ্ট করব। এই জিনিসটা নষ্ট করতে গিয়ে কোনো কিছু লাগবে আপনার? কিছুই লাগবে না, কিছুই লাগবে না। কিছুই লাগবে না। তাহলে আপনাকে আমি বলতেছি বারবার, এই জিনিসটা আপনি ঠিক করে দেন। কিন্তু কিছু সত্য আছে, হ্যাঁ বলেন, সেই সত্য কথা আপনাকে আমি পরে বলবো। পরে বলবেন। সেহেতু সেই সত্য অনুযায়ী চললে, সেই সত্য অনুযায়ী কাজ করলে তার সংসারে আয় উন্নতি সবকিছু ঠিক হয়ে যাবে। সব তার যত সমস্যা আছে সব ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, সালাম ভাইয়ের তাহলে পালিত আপনি দিন। কষ্ট দেওয়া ঠিক না, আপনাকে আমি দিয়ে দেখুন বিদায়। সালাম ভাই পালিত দিন দেখেন, বলতেছে যে কিছু নিয়ম কালাম আছে, এগুলি মাইনে চললে তার সংসারে অশান্তি হবে না। আর তান্ত্রিকের দ্বারায় যে ইয়াগুলো করা হয়েছে, পুকুরি কালামগুলো, এইগুলো নষ্ট করতে 7 দিন সময় লাগবে। এই কাজগুলো যে করছে, তার কি লাভ? তান্ত্রিকের কি লাভ?
তান্ত্রিকের কোনো লাভ নাই, তার কাছের মানুষ ভাঙ কইছি না, তার কাছের মানুষ তার ভালো চায় না। ভালো চলতেছে, খাচ্ছে ভালো, দেখতে পারে না এগুলো সালাম নাকি? ভাই, আপনার হ্যাঁ, বলেন। একজনের ভালো খাওয়া পড়া কেউ দেখতে পারে হ্যাঁ, না। এটাই। আমি আপনার ভালো খাওয়া হ্যাঁ। দেখতে পারবো না, আপনার ক্ষতি যে কোনো ভাবে করবো। হ্যাঁ, নিজের মানুষ ক্ষতি করলে ধরা যায় না ভাই। হ্যাঁ। আরো সমস্যা আছে, আপনাকে আমি বলি যে মা বোনের যে বাচ্চা কাচ্চা হয় না, এগুলা কি করে দিতে পারবেন আপনি? আপনাকে আমি কি বললাম? এগুলা অনেক বড় কাজ, অনেক সত্য আছে, সেই সত্য আমি তো সব বলবো, সব, সেই সত্য অনুযায়ী চললে হ্যাঁ, বলেন। সব কিছুই সম্ভব। এই আল্লাহর দুনিয়ায় সব কিছুই সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে আপনাকে আমি কষ্ট দেবো না, কারণ আপনাকে আমি বিদায় করে দেই। খাওয়া দাওয়া কি আপনাকে ঠিক মতন হচ্ছে নাকি কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ আমি ভালো আছি। কারণ আমার উস্তাদ আপনাকে যে হারে খাবার দেয়, যে আপনি যে কষ্ট হচ্ছে না মনে হয়, যে খান যাক এগুলা কি ঠিক ঠিক কি হচ্ছে খাওয়া দাওয়া? সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো বিদায় করে দেন সালাম ভাই। ঠিক আছে, অত না কষ্ট দিয়ে লাভ নেই। যান, আপনি সম্মান মতন সম্মান দিয়ে ধরেন। চলে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধরেন 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 ধরেন, দাঁড়ান দাঁড়ান। বার করেন, বার করেন বাইকের সাইডে লাগ। ভিউয়ার্স, আমার এক ভাইয়ের যে সমস্যা টানটিক করে খুঁজছে, এই জিনিসটা সমাধান করা যাবে, টাইম লাগবে 1 সপ্তাহ। আর যাদের মা বোনেরে বাচ্চা কাচ্চা হয় না, এই জিনিসটা ঠিক করা যাবে। যাদের হয় না তারা অবশ্যই যোগাযোগ করবেন। যে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, ইমো, আর নাম্বারটা আমি বলে দিই 01763608509। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আর গুরুজি নাম্বার সবসময় দেওয়াই থাকে, এই নাম্বার যোগাযোগ করবেন। আর আমার যে নাম্বার আপনাদের বললাম, এই নাম্বারটা দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর ভাই আপনি চিন্তা করবেন না, আপনার কাজ আমি করে দেব, আমার ওস্তাদ আপনার কাজ করে দিবে, কোন চিন্তা করবেন না। আচ্ছা, এই বলে আমি লাগলাম। আসসালামু আলাইকুম।